ছাত্র জীবনে পুরোপুরি আর্থিকভাবে স্বাধীন হওয়া এটা কি আদৌ সম্ভব? আচ্ছা, আজ আমরা ঠিক এমনই 7টা দারুণ উপায় নিয়ে কথা বলবো যা দিয়ে পড়াশোনার পাশাপাশি ভালো টাকা রোজগার করা যায়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এর জন্য একটা টাকাও ইনভেস্ট করতে হবে না। শুধু একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, যেদিন নিজের বাবা মাকে এই কথাটা বলতে পারবেন, তাদের মুখটা গর্বে ঠিক কতটা উজ্জ্বল হয়ে উঠবে। এই অনুভূতিটা কিন্তু সত্যিই অমূল্য। আর আজকের এই আলোচনাটা ঠিক এই স্বপ্নটাকেই সত্যি করার জন্য। আমি জানি এই কথাটা শোনার পরেই মাথায় প্রথম প্রশ্ন এটাই আসছে, কিন্তু সময় কোথায়? একদিকে পরীক্ষার চাপ, তার উপর ক্লাস, টিউশন, এত কিছুর পর আবার রোজগারের জন্য সময় বের করা তো প্রায় অসম্ভবই মনে হয়, তাই না? একদম চিন্তা করবেন না, আজকের উপায়গুলোর জন্য আগেই বলেছি 1 পয়সাও লাগবে না। আর আমি এগুলোকে কতটুকু সময় দিতে পারবেন তার উপর ভিত্তি করে 3টি ভাগে ভাগ করেছি, যাতে যে কেউই নিজের সুবিধা মতো শুরু করতে পারে। তাহলে চলুন একদম প্রথমেই সেই সব উপায়গুলো দেখে নিই, যেগুলো সেই সব ছাত্রছাত্রীদের জন্য যাদের হাতে একদমই কম সময়, মানে ধরুন দিনে মাত্র আধ ঘন্টা থেকে 1 ঘন্টা দিলেই চলবে। প্রথম উপায়টা আমাদের সবার কাছে খুব পরিচিত একটা স্কিলের ওপর দাঁড়িয়ে আছে। আমরা সবাই তো স্কুল কলেজে প্রজেক্টের জন্য পাওয়ার পয়েন্ট বা পিপিটি বানিয়েছি, তাই না? বিশ্বাস করুন, এই সাধারণ দক্ষতাটাই কিন্তু আপনার রোজগারের একটা রাস্তা খুলে দিতে পারে। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। আজকাল অনেক কোম্পানি, অনেক স্টার্টআপ, এমনকি ইউটিউবাররাও তাদের প্রেজেন্টেশন বা ভিডিওর জন্য ক্রিয়েটিভ স্লাইড ডিজাইনার খোঁজে। এর সাথে ডেটা এন্ট্রির মতো সহজ কাজও কিন্তু পাওয়া যায়। হয়তো এটা দিয়ে বিশাল কিছু হবে না, কিন্তু নিজের পকেট মানি বা ছোটোখাটো খরচা চালানোর জন্য মাসে 10-15 হাজার টাকা রোজগার করাটা একটা দারুণ শুরু হতে পারে। আচ্ছা, আমাদের মাতৃভাষা কি? বাংলা, তাই তো? আপনি কি জানেন যে এই বাংলা ভাষা অন্যকে শিখিয়েও আপনি বেশ ভালো আয় করতে পারেন? অবাক হচ্ছেন? এটাই সত্যি। সারা বিশ্বে এমন অনেক মানুষ আছেন যারা আমাদের সংস্কৃতি আর ভাষা যেমন বাংলা শিখতে খুব আগ্রহী। ভার্বলিংয়ের মতো ওয়েবসাইটে একজন ল্যাঙ্গুয়েজ টিউটর হিসেবে রেজিস্টার করা যায়, আর সেখানে নিজের সুবিধামতো সময়ে অনলাইন ক্লাস নিয়ে ঘণ্টায় প্রায় 400 থেকে 500 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। এবার আসা যাক দ্বিতীয় ভাগে। এই উপায়গুলো তাদের জন্য যারা পড়াশোনাটাকেই আয়ের একটা স্মার্ট মাধ্যম বানাতে চায়, অর্থাৎ পড়ার জন্য যে পরিশ্রমটা করছেন সেটাকেই এবার কাজে লাগানোর পালা। যারা ক্লাসে খুব মন দিয়ে লেকচার শোনে আর সুন্দর গোছানো নোটস বানায়, তাদের জন্য এই উপায়টা তো একেবারে সোনায় সোহাগা হতে পারে। নিজের হাতে তৈরি করা সেই গোছানো নোটসগুলো ফেলে না রেখে স্টাডি পুলের মতো ওয়েবসাইটে আপলোড করে দিন। এর সবচেয়ে বড় সুবিধাটা হলো এটা একটা প্যাসিভ ইনকাম, মানে আপনাকে নোটসটা শুধু একবারই আপলোড করতে হবে, কিন্তু এরপর যতবার কেউ সেটা কিনবে বা দেখবে ততবারই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এমনকি আপনি যখন ঘুমিয়ে আছেন তখনও। এই উপায়টা একটা দারুণ উইন উইন সিচুয়েশন। মানে এখানে আপনি অন্যদের সাহায্য করে যেমন আয় করতে পারবেন, ঠিক তেমনি নিজের কনসেপ্টও আরও বেশি পরিষ্কার করে নিতে পারবেন। চেক বা কোর্স হিরোয়ের মতো প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ের ওপর ছাত্রছাত্রীরা তাদের প্রশ্ন পোস্ট করে। আপনার যে বিষয়ে ভালো জ্ঞান আছে সেই বিষয়ের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি আয় করতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, অন্যকে বোঝাতে গিয়ে নিজের পড়াও কিন্তু দারুণভাবে রিভিশন হয়ে যায়। এবার তাদের কথা, যারা রোজ 1 থেকে 2 ঘন্টা সময় দিতে পারবে এবং একটু বেশি আয় করতে চায়। এর জন্য অবশ্য কিছু নতুন স্কিল বা দক্ষতা শিখে নিতে হবে। আজকাল তো চারিদিকে কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা বেড়েই চলেছে, আর প্রত্যেকটা ক্রিয়েটরের একজন ভালো ভিডিও এডিটর দরকার। তাই এই দক্ষতার চাহিদা এখন মার্কেটে তুঙ্গে। এর জন্য কোনো দামি কোর্স করার দরকার নেই। ইউটিউবেই হাজার হাজার ফ্রি টিউটোরিয়াল আছে, যা দেখে 1 মাসের মধ্যেই বেসিক ভিডিও এডিটিং, মানে ভিডিও কাটাজোড়া, মিউজিক অ্যাড করা, টেক্সট দেওয়া, এসব শিখে ফেলা যায়। এরপর ছোট ক্রিয়েটরদের জন্য কয়েকটি স্যাম্পল এডিট করে দেখান। অভিজ্ঞতা বাড়ানোর জন্য দরকার হলে প্রথমে বিনামূল্যে কাজ করুন। একবার হাত পেকে গেলে একটা ভিডিও এডিট করার জন্য 5,000 টাকাও চার্জ করতে পারবেন। আমরা ইউটিউবে কোনো ভিডিওতে ক্লিক করার আগে যে আকর্ষণীয় ছবিটা দেখি, ওটাই হলো থাম্বনেইল। একটা ভালো ক্লিক করার মতো থাম্বনেইল বানানো কিন্তু একটা দারুণ লাভজনক স্কিল। ক্যানভার মতো ফ্রি টুল ব্যবহার করে খুব সহজেই কিন্তু দারুণ থাম্বনেইল বানানো যায়। একটা স্মার্ট উপায় বলি, আপনার পছন্দের ইউটিউবারদের কোনো পুরনো বা সাদামাটা থাম্বনেইলকে নতুন করে ডিজাইন করুন। তারপর সেটা ইনস্টাগ্রামে পোস্ট করে তাদের ট্যাগ করুন। আপনার ডিজাইন যদি তাদের ভালো লেগে যায়, তাহলে তারাই আপনার সাথে যোগাযোগ করবে কাজের জন্য। আর সবশেষে তাদের জন্য যারা পড়াশোনার পাশাপাশি দিনে 3-4 ঘন্টার সময় দিতে তৈরি এবং সত্যি সত্যি একটা বড় অঙ্কের আয় করতে চায়। এই দুটো দক্ষতার চাহিদা বর্তমানে আকাশ ছোঁয়া।
একটার জন্য দরকার ভালো কমিউনিকেশন স্কিল মানে কথা বলার দক্ষতা আর অন্যটার জন্য টেকনিক্যাল জ্ঞান। হ্যাঁ, সংখ্যাটা একদম ঠিকই দেখছেন। ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্টের কাজ করে মাসে 1 লক্ষ টাকাও আয় করা সম্ভব। আর এটা কোনো বানানো কথা নয়। আমাদের পরিচিত একজন 17 বছর বয়সী ছাত্র আছে যে এই কাজ করেই মাসে 1 লাখের বেশি আয় করে। যাদের কথা বলার দক্ষতা ভালো তারা ইনফ্লুয়েন্সার বা ক্রিয়েটরদের হয়ে ব্র্যান্ডের সাথে যোগাযোগ করে ডিল ফাইনাল করতে পারে, আর প্রতিটি ডিল থেকে 10% কমিশন পেতে পারে। আর যাদের টেকনিক্যাল দিকে আগ্রহ আছে তারা কোডিং শিখে ছোটখাটো ওয়েবসাইট বানানো শুরু করতে পারে। ফাইবার বা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য কাজ করে ডলারেও আয় করা সম্ভব। সবশেষে একটাই কথা বলবো, এই সব কিছুর মূলে রয়েছে কিন্তু দক্ষতা বা স্কিল। শুধু টাকার পেছনে ছুটলে হয়তো অল্প সময়ের জন্য লাভ হবে, কিন্তু যদি কোনো একটা দক্ষতার উপর মন দিয়ে সময় আর শ্রম দেয়া যায় তাহলে দেখবেন টাকা এক সময় আপনার পেছনে ছুটবে। এবার আপনার জন্য একটা প্রশ্ন। ধরুন এই উপায়গুলো থেকে নিজের প্রথম 10,000 টাকা আয় করলেন। সেই টাকা দিয়ে কি করার ইচ্ছে আছে? বাবা মায়ের জন্য কোনো সুন্দর উপহার, নাকি নিজের পছন্দের কোনো জিনিস? নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান।